চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের পাশেই অকশন শেডে হঠাৎ অগ্নিকাণ্ডে পড়েছে নিলামের জন্য রাখা বিপুল পরিমাণ আমদানি পণ্য। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, বন্দর ও নৌবাহিনীর যৌথ টিম। বন্দর ও কাস্টমসের সংরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের পর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। সকাল 8:50 চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের পাশে কাস্টম অকশন শেডে হঠাৎ আগুন জ্বলে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বন্দর এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট, বন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক দল এবং নৌবাহিনীর সদস্যরা। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস টার্ভিস আসছে, ভিতরে শুনছি আগুন লাগছে, সিকিউরিটি আনসার এরা বলছে আর এই তো। ওখানে আমরা যাই দেখলাম আগুন নিভাইতেছিল, আমরা যাই মাছ সরাইলাম, ডাল ছিল, চিনি চাউল ছিল, প্যাকেট চাউল, তেল ছিল, তেলের দাম ছিল। আমরা যাই দিয়ে আগুন নিবে না, আগুন মনে করেন সরাইতেছে, ধোয়া উঠতেছে আর কি। আগুন মনে করেন বেশি দৌড়ছে, মানে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে আমরা দেখছি। বিভিন্ন মালামাল আছে, বিভিন্ন লটের মালের সাথে এখানে তেল আছে, এখানে আপেলের জুস আছে, আবার ফ্রিজ আছে, হ্যাঁ, মালের কোনো লটের শেষ নেই। বন্দরে পড়ে থাকা আমদানি পণ্য নিলামে উঠলে তা রাখা হয় এই শেডে। এই পরিচালনা করে কাস্টম হাউস। শেডে রাখা ছিল চাল, ডাল, ফ্রিজ, বৈদ্যুতিক কেবল, লুবয়েল সহ খাদ্য ও ভোগ্যপণ্য। আগুন নিয়ন্ত্রণে আসার পর মালামাল সরাতে শেডে প্রবেশ করেন শ্রমিকরা। বন্দরে একটা অকশন শেডে আগুন লেগেছে, এটা 12 নম্বর শেড ছিল। সেখানে মেসেজ পাওয়া মাত্রই আমাদের বন্দর থেকে প্রথম দ্বিতীয় দুইটি গাড়ি প্রথমে গমন করে আমাদের 3টা ইউনিট কাজ করেছে। আহত নিহত নাই, ক্ষতি উদ্ধারের ক্ষেত্রে আমাদের তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনায় এ ধরনের অগ্নিকাণ্ড সতর্ক সংকেত বলছেন ব্যবসায়ীরা। পণ্য সুরক্ষা এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তারা। এই পণ্যগুলো এই গুদামে রাখবো, এই পণ্যগুলো এই গুদামে রাখবো, এখানে মিশ্রণ একটা পরিবেশ। তো ওগুলো একটু কর্তৃপক্ষ বলতে কাস্টম নিলাম শাখার যারা দায়িত্বে আছেন তারা যদি সংস্কার করে, তারা যদি একটু অ্যাক্টিভ হয়, তাহলে আমার মনে হয় এই সমস্ত দুর্ঘটনা থেকে এড়ানো সম্ভব। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি চট্টগ্রাম বন্দর এবং কাস্টম হাউস কর্তৃপক্ষ। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।